বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। তো আজকে তোমাদের কাছ থেকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে চিকেন ঘুগনি। তো চিকেন ঘুগনিটা কীভাবে তৈরি করবো সেটা তোমাদেরকে দেখাবো, আর তোমরাও চলে এসো আমার রান্না করে। এই চিকেন ঘুগনি করার জন্য নিয়ে নিয়েছি চিকেন, পেঁয়াজ, আলু, মটর, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, টমেটো আর কিছু পেস্ট করে নেব। তো আমি অল্প তেল দিয়ে করব, চলো। এই যে বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এই যে বন্ধুরা, কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট করে কাটা চিকেনগুলো। হালকা করে এগুলোকে ভেজে নেব। সামান্য দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে চিকেনগুলো। এবার চিকেনগুলোকে অল্প তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। তেজপাতা, কাশ্মীর লঙ্কা তেলের মধ্যে, রংটা ভালো আসবে। নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো একটু মেথি গুঁড়ো। আগে থেকে মেথিটা গুঁড়ো করে রেখে দিয়েছি, কৌশলী মেথি। আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটু নুন, লাল লাল করে ভেজে নেব। যখন দেখবো পেঁয়াজ থেকে জল ছেড়ে যাচ্ছে, তখন এক এক করে মশলা দিয়ে দেব। এই যে মশলা করার জন্য আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আর একটু টমেটো নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করব। এই যে বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে, পেস্টটা করে নিয়েছি। এবার এগুলো তেলের মধ্যে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জিরে বাটা। এই যে জিরে বাটা, আর দেব ধনে বাটা, দিয়ে দেব পরিমাণে একটু হলুদ। এটাকে ভালো করে নাড়িয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা, এটা ঢেকে দিচ্ছি। এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, এবার আমার ঢাকনাটা খুলে নেব। দেখো কতটা তেল বেরিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো, কেটে রাখা আলু আর মটর। মটরটা আমি সকালে ভিজাইনি, আমি মটরটা বিকালে ভিজিয়েছি। তো দেখো কতটা ভিজে গেছে। একটু গরম জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব সামান্য নুন
দিয়ে দেবো। এবার তোমরা চাইলে মটরটা সকালে ভিজিয়ে রাখতে পারো, তো গরম জল দিতে লাগবে না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে মশলাটাকে মটরের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো। তারপরে দিয়ে দেব 3টে লঙ্কা, আমি চিনি গোটাই দিয়ে দেবো, যেহেতু আমার বাচ্চা খাবে। তোমরা চাইলে লঙ্কাগুলো কেটে দিতে পারো বা পেস্ট করে দিতে পারো। এবার এটাকে একটু আমি ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। এই যে আমার 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এবার দেখাবো এই যে ঘুগনিটা দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এটা আমি আস্তে হিটে বসিয়েছি, দিয়ে দেবো এই মশলার করে রাখা এই জলটি। এবার এর মধ্যে একটু দিয়ে দেব চিনিটা দিয়ে এবার ভালো করে এটা নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ খুব মাখা হয়েছে। এই যে বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার এটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য এটা আমি একটা প্রেসারে সিটি দিয়ে নেব। এই যে বন্ধুরা, এবার এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি একটা প্রেসার নিয়ে নিয়েছি। এবার প্রেসারের মধ্যে ঘুগনির তরকারিটা ঢেলে দেব। এই যে বন্ধুরা, দেখো আমি প্রেসারে ঘুগনিটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে কসুরি মেথি পাতা, দিয়ে দিয়েছি। এবার প্রেসারটি আটকে দেব, লো আছে, এটা একটা সিটি দেব। প্রেসারটা এবার খুলে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এই যে মাংসগুলো উঠে রয়েছে। এই যে মাংস বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এটা পরিবেশন করব। দেখো বন্ধুরা, এটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। আর যদি ঘুগনিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে। আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা সবার সাথে শেয়ার করবে। টাটা, বাই।